মেয়েটি তার শরীর থেকে কম্বল টেনে সরিয়ে নেয়। তার চোখে তৃষ্ণা এবং আকাঙ্ক্ষা স্পষ্ট দেখা যাচ্ছিল। এইসব দেখে তরুণ সন্ন্যাসী নিজেকে ধরে রাখতে পারল না। যখন সে দেখে তার গুরু গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তার মনের মধ্যে গেঁথে থাকা কঠোর নিয়ন্ত্রণের নিয়ম ভেঙে অদৃশ্য প্রাচীর পেরিয়ে চুপিসারে ছুটে যায় মেয়েটির কাছে। মেয়েটির দেহ স্পর্শ করার সাথে সাথে সে এক মুহূর্তের জন্য থেমে যায় আর পেছন ফিরে তাকিয়ে দেখে যে গুরু তাকে দেখছে কিনা। আশ্বস্ত হয়ে আর চিন্তা না করে তার আকাঙ্ক্ষার কাছে নীতি স্বীকার করে ফেলে। এই ঘটনার পর দুজনের সাহস আরও বেড়ে যায়। তারা মাঝে মধ্যেই ভেষজ জানার অজুহাতে পাহাড়ের নির্জন স্থানে গোপনে দেখা করতে শুরু করে। কিন্তু একদিন তারা ছোট্ট নৌকাটির উপর রোমান্টিক সময় কাটিয়ে দুজনেই গভীর ঘুমে ডুবে যায় আর ছোট্ট নৌকাটি ধীরে ধীরে তীরের দিকে ভেসে চলে আসে। গুরু এই দৃশ্যটি দেখে তার হৃদয়ে জেগে ওঠা আবেগকে চেপে রাখেন। মনে হচ্ছিল যেন তিনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন। সে একটি মোরগ আনে, মোরগটির পায়ে দড়ি বেঁধে নৌকার উপর ছেড়ে দেয়। মোরগটি নৌকায় নামার সাথে সাথে দড়ি টেনে নৌকাটি তীরে নিয়ে আসে। গুরু চুপচাপ নৌকায় উঠে নৌকার নিচের একটা পার্ট খুলে দেয়। নৌকায় পানি ঢুকতে শুরু করে আর গুরু চুপচাপ শান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। নৌকায় পানি উঠে ভরে যায়। তরুণ সন্ন্যাসী জেগে ওঠে। নৌকাটি পানিতে ভরা দেখে তারা দুজনই আতঙ্কিত হয়ে পড়ে। তারা দ্রুত নৌকা থেকে পানি ফেলতে শুরু করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। নিজেদের বাঁচানোর সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তরুণ সন্ন্যাসী হাঁটু গেড়ে বসে গুরুর কাছে নিজের ভুল স্বীকার করে আর কখনো এমন না করার প্রতিজ্ঞাও করে। গুরু কোনো উত্তর দেয় না। তিনি শুধু মেয়েটির দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, তোমার অসুস্থতা কি এখন ভালো হয়েছে? উত্তরে মেয়েটি হ্যাঁ জানায়। তখন গুরু বলে, তোমার যাওয়ার সময় হয়েছে। এরপর গুরু মেয়েটিকে ফিরে নিয়ে যাচ্ছিল। মেয়েটিকে নিয়ে যেতে দেখে তরুণ সন্ন্যাসীর হৃদয় ভেঙে যায়, কিন্তু সে অসহায় ছিল। ওই রাতে তরুণ সন্ন্যাসী বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। তার ঘুম আসছিল না। তার মন পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। যে ব্যক্তি একবার কামনার স্বাদ পেয়েছে, সে কিভাবে নির্জনতা আর নীরবতায় থাকতে পারে। অবশেষে সিদ্ধান্ত নেয় সে তার পিঠে একটি বুদ্ধ মূর্তি নিয়ে সাধারণ জীবনে ফিরে যাবে। লজ্জায় সে তার গুরুকে বিদায় না জানিয়ে সেই জলমগ্ন মন্দির চিরতরে ছেড়ে চলে যায়। সময় চলতে থাকে এবং অনেক বছর কেটে যায়। বৃদ্ধ গুরু একা থাকতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু একদিন সংবাদপত্রের একটি খবর তাকে হতবাক করে দেয়। পুলিশ যে পলাতক অপরাধীকে খুঁজছিল সে আর কেউ নয়, সেই একই তরুণ সন্ন্যাসী। তার বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। সেই রাতে সম্ভবত গুরু তার হৃদয়ে অনুভব করছিলেন যে ওই তরুণ সন্ন্যাসী ফিরে আসবে। তিনি সারা রাত জেগে নিজের হাতে একটি নতুন সন্ন্যাসীর পোশাক সেলাই করছিলেন। পরদিন একজন 25 বয়সী ছেলে মন্দিরে আসে, আর এটাই ছিল সেই ছোট্ট সন্ন্যাসী। গুরু নিজেই তাকে আনার জন্য নৌকা চালিয়ে যান। তিনি কোনো কিছু না জানার ভান করে এবং তার খোঁজ খবর নেন, কিন্তু ছেলেটি আর আগের মতো বিনয় ছিল না। পৃথিবীর কষ্ট এবং সমাজের তিক্ততা অনুভব করার পর সে অত্যন্ত মেজাজি এবং হিংস্র হয়ে ওঠে। সে রেগে গিয়ে বলে ওই মহিলাটি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই কারণেই সে নির্মমভাবে সবকিছু শেষ করে দিয়েছে। গুরু শান্তভাবে ব্যাখ্যা করলেন, পৃথিবীটা এমনই, যদি তুমি এটা আগে থেকেই জানতে তাহলে কেন ভুল করলে? কিন্তু ছেলেটি কিছুই শুনতে চায় না, কোনোভাবেই এটা মানতে পারে না। এই পবিত্র মন্দিরেও সে রক্তমাখা ছুরিটি দিয়ে কোপাতে শুরু করে। তার পাপের ভারে এতটাই হতাশা হয়ে পড়ে সে তার জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। সে কাগজের টুকরোয় বন্ধ শব্দ লিখে তার চোখ, নাক এবং মুখের উপর আটকে দেয়, যাতে শ্বাসরোধ হয়ে তার কষ্টের অবসান ঘটে। কিন্তু গুরু তাকে দেখে ফেলে আর বাঁচায়। তারপর রাগে তাকে লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করে। এই প্রথম গুরু এত বেশি রেগে যায়। তার রেগে যাওয়ার কারণ, ছেলেটি ভুল করেছে আর ভুল সংশোধন করার পরিবর্তে সে কাপুরুষের মতো মরতে চাইছিল। শাস্তি হিসেবে গুরু তাকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে আর জ্বলন্ত মোমবাতি দড়ি জ্বালানোর জন্য রেখে দেয়। দড়ি পুড়ে যাওয়ার সাথে সাথে ছেলেটি মাটিতে পড়ে যায়। ভয়াবহ আঘাত এবং যন্ত্রণায় তার ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলে। সে বুঝতে পারে রাগের মুহূর্তে কারো জীবন নেওয়া কতটা গুরুতর পাপ। অনুতপ্ত হয়ে সে আবারও মাথা কামিয়ে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারপর পুলিশ চলে আসে। তবে গুরুর প্রভাব এবং শ্রদ্ধা এতটাই ছিল যে সে পুলিশের কাছে অনুরোধ করে তাকে নিয়ে যাওয়ার আগে দয়া করে কিছু সময় দিন, তার ছুরি দিয়ে মেঝেতে লেখা এই বৌদ্ধ মন্ত্রগুলো সম্পূর্ণ করতে দিন। তারপর তাকে নিয়ে যান। গুরু জানতেন যে শরীরের বন্দিদশার চেয়ে মন এবং আত্মার মুক্তি বেশি গুরুত্বপূর্ণ। ছেলেটি তার ছুরি দিয়ে প্রতিটি অক্ষর মেঝেতে খোদাই করতে থাকে। শিষ্যের চোখের রাগ কমে যেতে দেখে বৃদ্ধ গুরু স্বস্তির নিঃশ্বাস ফেলে। শিষ্য সারা রাত কাজ করে মেঝেতে পুরো মন্ত্র খোদাই করে। কাজ শেষ হলে সে একেবারে ক্লান্ত হয়ে পড়ে। সকালে গুরু তাকে জাগিয়ে তোলে আর বোঝায় যে কিছু ভুলের মুখোমুখি হতে হয়, পালিয়ে গেলেই ঝামেলা শেষ হয় না। শিষ্য গুরুর থেকে শেষ বিদায় নেয়। পুলিশ তাকে নৌকায় তুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে নৌকাটি সামনের দিকে এগোচ্ছিল না। সম্ভবত বৃদ্ধ গুরুর আবেগ তাকে যেতে বাধা দিচ্ছিল। সে কেবল একবার হারিয়ে যাওয়া সেই ছোট্ট ছেলেটিকে পেছন ফিরে দেখতে চেয়েছিল। অবশেষে শিষ্য গুরুর দিকে ফিরে তাকায়। গুরু কিছুই বললেন না, তিনি কেবল নীরবে বিদায় জানালেন। এরপর নৌকাটি সামনের দিকে এগিয়ে যায়। শিষ্য চলে যাওয়ার পর গুরুর চোখ শূন্য হয়ে পড়ে। হঠাৎ তার শিষ্যের শৈশবের কথা মনে পড়ে। একদিন যখন সে ছোট্ট ছিল, সে নদীতে একটি মাছ ধরে তার লেজে একটি পাথর বেঁধে দিয়েছিল। মাছটি ওজনের ভারে সাঁতার কাটতে পারত না এবং তরুণ সন্ন্যাসী আনন্দে আত্মহারা হয়ে পড়ত। তারপর সে একটি ব্যাঙ ধরে তার সাথেও আরো বড় একটি পাথর বেঁধে দেয়। এরপর ব্যাঙটি কিভাবে সাঁতার কাটে তা দেখে মজা পায়। সে একটা বিষাক্ত সাপকেও রেহাই দেয় না, সাপের শরীরেও একটা পাথর বেঁধে দেয়।
গুরু এসব দেখল, কিন্তু সে তাকে থামালো না। সে শুধু হতাশায় মাথা নাড়ল। সেই রাতে যখন তরুণ সন্ন্যাসী ঘুমিয়ে পড়ে, গুরু গোপনে তার পিঠে একটি বড় পাথর বেঁধে দেয়। তরুণ সন্ন্যাসী সারা রাত সেই পাথরটি নিয়ে ঘুমিয়ে রইল। সকালে ঘুম থেকে উঠে সে খুব অস্বস্তি বোধ করে। পাথরের ওজনের কারণে সুজয় দাঁড়ানো কঠিন হয়ে পড়ে, এমনকি নড়াচড়া করতেও পারছিল না। সে কাঁদতে কাঁদতে গুরুর কাছে যায় এবং পাথরটি খুলে দেওয়ার জন্য অনুরোধ করে। গুরু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এখন বুঝতে পারছো পাথরের ওজনের ভারে ব্যাঙ, মাছ এবং সাপ কেমন অনুভব করছে? ছোট্ট সন্ন্যাসী তার ভুল স্বীকার করে বলে যে সে এখনই তাদের মুক্ত করে দেবে। তরুণ সন্ন্যাসী হামাগুড়ি দিয়ে পাহাড়ে ওঠে। এখনই পাথরটি তার পিঠে বাঁধা রয়েছে। সে ওই প্রাণীদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। যখন সে ব্যাঙের কাছে পৌঁছায়, তখন ব্যাঙটি প্রাণহীনভাবে পানিতে ভাসছিল। কাঁপতে কাঁপতে ছোট্ট সন্ন্যাসী দ্রুত ব্যাঙটির শরীর থেকে দড়িটি খুলে ফেলে। ব্যাঙটি বেঁচে সাঁতরে চলে যায়, কিন্তু যখন সে মাছের কাছে পৌঁছল, তখন অনেক দেরি হয়ে যায়। মাছটি দম বন্ধ হয়ে মারা গিয়েছিল এবং সাপটিও পাথরের ওজনে পালাতে পারে না, আর পাখিরা এসে খেয়ে ফেলে। সেই নিরীহ প্রাণীদের মৃতদেহ দেখে ছোট সন্ন্যাসী কেঁদে ফেলে। সে বুঝতে পারে যে তার সামান্য আনন্দের জন্য এই প্রাণীগুলো যন্ত্রণায় মারা গেছে। সম্ভবত দোষটি কেবল শিশুটির নয়, বৃদ্ধ গুরুরও ছিল। তার উচিত ছিল শিক্ষা দেওয়ার জন্য কঠোর না হয়ে ভুলকে শুরুতেই দমন করা। এখন গুরু তার পাপের প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি একটি কাগজের টুকরোতে বন্ধ শব্দ লিখে তার চোখ, কান এবং মুখে বন্ধ করে দেয়। তারপর সে তার নিজের নৌকায় একটি চিতা তৈরি করে নিজেকে আগুনে ধরিয়ে দেয়। সে তার দেহকে পুড়িয়ে আত্মাকে কিছুটা শান্তি দেওয়ার চেষ্টা করে। সময় চলতে থাকে এবং ২০ বছর কেটে যায়। তখন শীতকাল ছিল এবং বিলের পানি বরফ হয়ে জমে আছে। একটি পরিচিত মুখ এখানে ফিরে আসে, আর এটা ছিল সেই তরুণ শিষ্য। কিন্তু এখন তার মুখ রাগে ভরা ছিল না, বরং শান্ত এবং নির্মল ছিল। সে বরফ ভেঙে গুরুদেবের একটি হার খুঁজে পায়, যেখানে গুরু সমাধি করেছিল। শ্রদ্ধার সাথে গুরুর হার একটি লাল কাগজে মুড়িয়ে বুদ্ধ মূর্তিতে স্থাপন করে। তারপর সে মন্দিরের গুরু হয়ে সাধনায় নিজেকে মগ্ন করে। একদিন একজন মহিলা একটি ছোট শিশুকে নিয়ে এখানে আসে। তার মুখ ঢাকা ছিল। সে বুদ্ধদেবের সামনে কাঁদে এবং প্রার্থনা করে, এবং রাতের অন্ধকারে শিশুটিকে এখানে রেখে পালিয়ে যাচ্ছিল। কিন্তু তার ভাগ্য খারাপ। পালানোর সময় সে একটি গর্তের মধ্যে পিছলে পড়ে, যে বরফের গর্তটি সন্ন্যাসী পানি পান করার জন্য খনন করেছিল। মহিলাটি সেখানে মারা যায়। সন্ন্যাসী ভাবে আবারও তারই কারণে এই অনিচ্ছাকৃত মৃত্যু ঘটল, আর তাতে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। মানে সে তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তার গুরু শৈশবে যা করেছিলেন সে তাই করে। সে তার কোমরে একটি ভারী পাথর বেঁধে নেয় এবং হাতে একটি বুদ্ধ মূর্তি নিয়ে নিজেকে পাহাড়ের চূড়ায় টেনে নিয়ে যায়। প্রতিটি পদক্ষেপ সে তার ভাগ্যকে বুঝতে পারে, আরও বুঝতে পারে কোনো কিছুই মানুষের নিয়ন্ত্রণে নেই, সবকিছুই কর্মের খেলা। তারপর এভাবেই সময় চলতে থাকে। ঋতু পরিবর্তন হয়, বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং তারপর শীত। আর একটি চক্র সম্পন্ন হয়। পরিত্যক্ত শিশুটি বড় হয়ে একজন তরুণ সন্ন্যাসী হয়ে ওঠে, এবং সেই মধ্যবয়সী সন্ন্যাসী এখন নিজেই একজন বৃদ্ধ গুরু। গল্পের সমাপ্তিটা ছিল শীতল। ওই নতুন ছোট্ট সন্ন্যাসীও নদীর তীরে বসে থাকে, আর সেও একই কাজ করে। মাছ, ব্যাঙ এবং সাপের মুখে পাথর ভরে তাদের যন্ত্রণা দেখে জোরে জোরে হাসছিল। উপরে বসে বুদ্ধ সবকিছু দেখছিলেন। সম্ভবত মানুষের স্বভাবই খারাপ হয়ে থাকে। বাসনা থেকে প্রেম, প্রেম থেকে অধিকার, আর অধিকার থেকে হত্যা। এই চক্র চলতেই থাকে। ভালো কর্মের ফল শান্তি এনে দেয়, আর খারাপ কাজের ফল আরও খারাপ হয়। ঋতু পরিবর্তন হতেই থাকবে, কিন্তু যতক্ষণ না মানুষ তাদের আসক্তি এবং পাপ থেকে দূরে থাকে, ততক্ষণ পর্যন্ত এই দুঃখের চক্র কখনো শেষ হবে না। গল্পের শেষে আমরা দেখতে পাই যে নতুন শিশুটিও একই নিষ্ঠুরতা করছে। তাহলে মানুষ কি নিষ্ঠুর হয়ে জন্মগ্রহণ করে, নাকি এই নিষ্ঠুর কর্মগুলো মানুষের জন্যই তৈরি করা হয়েছে? এই ব্যাপারে তোমার মতামত কি কমেন্টে জানাতে পারো। আর সবচেয়ে সুন্দর কমেন্টগুলো আমি পিন করে রাখবো। ভিডিওতে লাইক করে দাও, আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেইন দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না। কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।